আমন্ত্রণ জানাই কুষ্টিয়া বার্তা নিউজ রুমে, আমি মাসুদ রানা। আজকের সংবাদে থাকছে কুষ্টিয়া সহ দেশের আলোচিত সংবাদ। মিরপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯,৯৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৭ বিজিবি। কুষ্টিয়া পৌরসভা চত্বরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের তত্ত্বাবধানে প্রায় ২.৫ কোটি টাকা মূল্যের অবৈধ তামাকজাত দ্রব্য, বিডি, সিগারেট, জর্দা ও গুল ধ্বংস করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও চোরাচালান রোধে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলুর রহমানের মুক্তিযুদ্ধ ও রাজাকার বিষয়ক একটি বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকারকে হস্তক্ষেপ করতে হয়। রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে টিটন নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। পুলিশ ধারণা করছে এটি অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঘটেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম ফুয়েল লোডিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যা দেশের জ্বালানি খাতে বড় একটি মাইলফলক। আবহাওয়া অধিদপ্তর ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় পৃথক ২টি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতে একজন শিক্ষক সহ অন্তত ১৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এই ছিল আজকের সর্বশেষ খবর। পরবর্তী সংবাদের জন্য কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকুন।